হ্যালো এভরিওয়ান। তো এই শীতের রাতে চটপট রান্না করার জন্য এই যে চটপটের মধ্যে এটা তো একটু কড়া কাজ আছে, এটা তো একটু করতেই হবে। তো এটা আটা মেখে নিয়েছি, আর তারপর এখানে চট জলদি যাতে আলুর দম হয় তার জন্য আলু একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে এত ল্যাদ লাগছে বাবা, যাতে আদাটাকে বাটিয়েও নিই, ওই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিয়েছি, টমেটো কুচি করেছি, পেঁয়াজ কুচি করেছি। তো এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, তাই আমাকে আগে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। আগে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটাও দিয়েছিলাম, যেটা বলতে ভুলে গেছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো তারপর একটু টমেটো দিয়ে দিচ্ছি, সাথে একটু সামান্য লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা একটু গলে যায় আর কি। এই আদাটা দিয়ে দেবো। তারপর এখানে আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। আসলে আমি একার হাতে ভিডিও আর এটা করা সম্ভব হচ্ছে না, রান্না করাটা যেহেতু পুড়ে পুড়ে যাচ্ছে, ওই জন্য একটু স্কিপ করে গেছে ভিডিওটা। তো তারপর আমি এই আলু সেদ্ধটা দিয়ে দেবো। এই তরকারিটা না আমাদের মানে অষ্টমীর দিন আমরা যে অঞ্জলি দিতাম, ওর রান্নাটা জেঠিমা করতো, তো লুচির সাথে এই তরকারিটা দিয়ে খেতাম। যেহেতু তো ওই দিন আদা রসুন মানে রসুন কিছু পড়বে না, সেই জন্য এরকম একটা সিম্পল আলুর দম করতে। তো সেই জন্য আমি একটু ট্রাই করছিলাম যে এরকম যদি হয়, জানি ওই রকম তো হবে না। তো তো এত কাশি হচ্ছিল যে আমি কথাটা বলতে পারছিলাম না, তো জল দিয়ে দিয়েছি। এরপর দেখা যাক তরকারিটা কেমন হয়, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আবার আমার উনি ঝোল ছাড়া খেতে পারেন না, তো তার জন্য এরকম রেখেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো কেমন হয়েছে জানিও।